হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি 29শে এপ্রিল, মানে হচ্ছে 29 এপ্রিলে কথা সিরিয়ালে কি হয়েছে সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আমরা শুনেছিলাম যে রিচা বাসু যে এসে সিঙ্গাপুর থেকে আসবে মাই মমস ক্যাফেটাকে টেক কেয়ার করতে, দেখভাল করতে। তো সে কি এলো না, এভির কি মানসিক অবস্থা, এই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তাহলে এই জিনিসটা জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা দেখতে পাই যে এভি বসে আছে কথা তৈরি করা এই বাগানে, এবং গাছগুলোর সঙ্গে বসে হঠাৎ করে উঠে বলে, গাছগুলো কেন এখানে? আমি কতবার করে বলেছি গাছগুলোকে ফেলে দিতে, স্টিল গাছগুলো কেন এখানে? তো তখন বাড়ির অনেকে চলে আসে ওখানে, মানে হচ্ছে ছোটকা, তারপরে ভাই বোনেরা চলে আসে, এবং ও একটা ছোট্ট টপটা ছুঁড়ে ফেলে দিতে চায়। তখন ওকে সকলে বারণ করে, বলে কেন ফেলছিস? তো ও বলে কেন ফেলবো না, যে গাছ যে যত্ন করতো সেই তো নেই। আমরা জানি গাছের কিছু হলে কি করে পরিচর্যা করতে হবে? না, আমরা জানি না। আমরা জানি কোন গাছের শেকড় খেলে পেট ভালো থাকবে, কোন গাছের পাতা বাটা লাগালে, মুখে লাগালে পেট মুখটা উজ্জ্বল হবে, আমরা জানি না। তাহলে যেটা জানি না সেটা রেখে কি করব? তোদের কতবার বলেছি গাছগুলো ফেলে দিতে, কিছুতেই তোরা করিস না, কিছুতেই তোরা সরিস না। তো যাই হোক, এর মধ্যে আবার অঙ্কিত ফোন পায় হচ্ছে স্যান্ডির, এবং বলে এবিকে কতবার ফোন করছি, এবি ফোনটা ধরছে না। তো স্যান্ডি তখন বলে, দাঁড়া আমি বিগ ব্রোকে দিচ্ছি, তো দিতে যায়। এবি বলে, না আমি ফোন ধরবো না। তো যাই হোক, তো তারপরে তো এভি স্যান্ডি আবার ফোন করে হচ্ছে অ্যানিকে। অ্যানি তখন বলে, কি হচ্ছে বল? বলছে আমার দ্বারা আর হচ্ছে না, এভি তো কিছুই সামলাচ্ছে না, আমার দ্বারা আর পারছি না। তো ছোটকা পাশে দাঁড়িয়েছিল, ও তখন বলছে, ছোটকা দেখ ও কি বলছে, স্যান্ডি কি বলছে একবার দেখ। আর তারপর স্যান্ডিকে বলে, তুই কি রে, তুই জানিস বিগ ব্রোর কি মানসিক অবস্থা, তার উপর তুই বলছিস যে বিগ ব্রো এভি কিছু সামলাচ্ছে না, বিগ ব্রো কিছু সামলাচ্ছে না বলে তুই পারছিস না, তুই বুঝছিস না? তো ছোটকা বলে, দাঁড়া আমাকে দে। তো ছোটকা আবার বোঝালো। তো তখন স্যান্ডি বললো, আচ্ছা ঠিক আছে। ইতিমধ্যে আমরা দেখি মিস্টার রয় এসছে গুহ বাড়িতে, এবং রিচাকেও নিয়ে এসছে। রিচা তো সমস্ত বাড়ির বড়দেরকে প্রণাম করার পরে যখন এভির সঙ্গে মুলাকাত হচ্ছে, এভিকে ও হাত বাড়িয়ে হাই করেছে, এভি কিছুই সেটা করেনি। তো তখন কিন্তু একটুখানি রিচা আর কি থমকে দাঁড়ায়, বলে আমি তো ভেবেছিলাম যে এভিকে হাতের করাটা খুব সহজ, তার মানে দেখছি আগে বাড়ির বড়দের করতে হবে। এবার তার মধ্যে কি হয় না, বাড়ির সমস্ত লোকেরা, বিশেষ করে পিপিয়া বলে ওঠে যে বাবা তুমি একটু দেখো না গো, যাতে অগ্নি আবার আগের মতো হয়ে আসে, তোমাদের দুজনের ব্যবসায়ী তো একই, একটু দেখো না গো। তো তখন রিচা বলে যে, দেখুন আমি কিন্তু সিঙ্গাপুরে আমার যে ক্যাফেটা, সেটা কিন্তু শেফ এভিকে অনুপ্রাণিত হয়েই আমি করেছি। তো সেই জন্য আমি আর কি কোনো অসুবিধা নেই, আমি নিশ্চয়ই এটা আমি করে দেবো। আর এটা করতে পারলে এটা তো আমার গুরুদক্ষিণা বলে কিছু হবে। আর মনে মনে ভাবতে থাকে যে এখান থেকে আমাকে ব্যবস্থা নিতেই হবে কিছু। এবং সেই মুহূর্তের একটা কল আসে, বাট ও কলটা লিফট করে না, জাস্ট ফোনটা এমনি করে দেখে বলে, এখন ফোন করলো, বলে ফোনটা ধরে না। এরপরে আমরা দেখতে পাই মিস্টার রয় রিচাকে নিয়ে আসে মাই মমস ক্যাফেতে, এবং স্যান্ডির সঙ্গে এবং অন্য যে ম্যানেজার আছে, যে নতুন যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তার সাথে কথাবার্তা বলে। এবং তারপরে মিস্টার রয় এটাও বলে যে কথা হারবালের ব্যাপারে শুরু হয়েছিল, কথা হারবাল খুব ভালো চলছিল। তো তখন রিচার মনে আসে, কথা হারবাল, তাহলে এই কথা হারবাল, মাই মমস ক্যাফে, এগুলো সব কিছু আমাদের আয়ত্তে নিতে হবে এবিকে নিয়ে। এবং এবার আমাদের মধ্যে যদি কেউ থার্ড পার্সন আসে, আমি কিন্তু তাকে শেষ করে দেবো। ইতিমধ্যে এভিও ঢোকে, এবং তখন স্যান্ডি বলে, দেখ আজকে তো কিছু ইউনিক ডিশ হবে, তুই একটু নতুন যে শেফ এসছে তাকে একটু বলে দে না সব কিছু। তো তখন সমস্ত কিছু বলে দিল, কি ইনগ্রেডিয়েন্ট লাগবে, ফুড রান্না করার প্রসেসটা কি, সেগুলো সবই বলে দিল। তো তখন সকলের কি খুব খুশি হয়ে বললো, যাক স্কিলটা এখনো আছে, তাহলে একটু যদি ও দুঃখের জায়গা থেকে উঠতে পারে তাহলে ও ভালো থাকবে। এর মধ্যে যখন এবার এভি বেরিয়ে যাচ্ছে, তখন বলে, রিচা বলছে যে, এভি একটা যদি পার্সলে পাতা ওই চিকেনটায় যদি একটু অ্যাড করা যায়, তো এভি সেটা ভালো লেগেছে। তখন এভি বললো, হ্যাঁ ঠিক আছে, ম্যাডামের কথা শুনে নাও। তো তখন রিচা মনে মনে ভাবলো যে এভি আর আমার দুজনেরই কিন্তু লাইন অফ ওয়ার্কটা একই, তাই আমাকে ওই জায়গাটা কাজে লাগিয়ে হাতে আনতে হবে। তো যাই হোক, অপরদিকে আমরা আবার দেখি বুলি তো রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় এসছে সে নিজেই জানে না।
সে নিজেই বুঝতে পারছে না, একটা বড় ব্যানার দেখে যেখানে লেখা আছে কিন্তু গুহ ফার্মাসিউটিক্যাল, বাট বুলি পড়তে পারছে না। তো বুলির যে বন্ধু রাজা সে পড়ে দেয়, কিন্তু বুলি সেটা উচ্চারণ করতে পারে না, বলে ফার্মা ফার্মা ফার্মা। এরপরে আবার ফ্যাক্টরিটার মানে হচ্ছে কারখানা, সেটা আবার রাজা বলে দেয়। এদিকে বলে ঠিক আছে, তাহলে ওইটারই ওই যে গুহ ফার্মাসিউটিক্যাল ওইটা দেখিয়ে বলে ওটারই পেছন দিকে আজকে আমরা রাত্রিটা ওই যে আমাদের যে সমস্ত মানে বিক্রি করব ওখানেই আমরা করব। বলে ঠিক আছে। এর মধ্যে রাজা রানী দুজনেই জল তেষ্টা পেয়েছে, এতটা হেঁটেছে, তখন একটি জায়গা গিয়ে ওরা জল খেয়েছে, কিন্তু যেহেতু ওরা জায়গাটা জানে না কি, তো ওই দোকানদারকে জিজ্ঞেস করে আছে জায়গাটা কি, বলে গোবরডাঙ্গা। এবার ওরা যখন জল খাচ্ছে তখন প্রান্তিক একটা গাড়ি নিয়ে আসে সমস্ত লোকজন নিয়ে এবং দেখে নেয় যে গুহ ফার্মাসিউটিক্যালের পেছনের দরজা দিয়ে আজকে আমাদের যা কাজ করার, যা বাক্স আদান প্রদান করা সেটা আমাদের করতে হবে। এবার ও প্রান্তিক কিন্তু কথাকে দেখে, মানে কথা দেখেছে বুলিকে, বলে কথা, বলে আমি কি কি বলছি, হতেই পারে না, আমি যেভাবে কাজটা করেছি কথার বেঁচে থাকাই উচিত না, হতেই পারে না, আমি ভুল দেখছি। এসব ভাবতে ভাবতে বুলি ওখান থেকে বেরিয়ে গেছে। তো তখন বলে না, তাহলে আমি ভুলই দেখেছি। তো যাই হোক, এটা তো মানে ও তখন বুঝতে পারলো যে না, ও মানে ঠিকঠাক দেখেনি। এরপর কি হচ্ছে না, বুলি তারপর রাজা রানী এরা সব ওর কি ও যে তেল ক্রিম তারপরে পারফিউম এগুলো সব বিক্রি করছে, বা সকলে খুব ভালো পছন্দ হলো, নিল। এবং তখন রাজা রানী বললো জানিস তো, খেলা দেখি আমরা যে ইনকাম করি তার থেকে অনেক বেশি ইনকাম এটাতে হয়েছে। তো তখন বলছে হ্যাঁ রে, তাহলে আমরা এটাও করব, খুব ভালো হয়। বলে হ্যাঁ। এর মধ্যে রাজা রানী আবার বুলিকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে তুই জানলি কি করে রে এগুলো বানানো তো একটা টেকনিক জানতো। বলে হ্যাঁ রে, ছোটবেলায় যখন মামা চুলটা ধরে টেনেছিল না, তখন থেকেই মনে করে রেখেছিলাম যে চুল শক্ত করতে হবে, কিভাবে কি লাগালে চুলটা শক্ত হবে, যাতে মামা টানলেও কিচ্ছু অসুবিধা হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মানে 29 এপ্রিল 29 এপ্রিলের পর্বটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।